আছে বলবো গানে গানে। আজ বিনোদনে রং লেগেছে সবার প্রাণে। কিছু কিছু কথা আছে বলবো গানে গানে। আজ বিনোদনে রং লেগেছে সবার প্রাণে। ছন্দে ছন্দে রঙ্গমঞ্চে জমছে যে বেশ মেলা। আনন্দ ভেলা, আনন্দ ভেলা, আনন্দ ভেলা, আনন্দ ভেলা, আনন্দ ভেলা, আনন্দ ভেলা। কখনো তীব্র প্রখর রোদে, আবার কখনো বর্ষার রিমঝিম বৃষ্টিতে সব কিছুকে উপেক্ষা করে আজ আপনাদের সামনে আনন্দ দিতে আমি সাইফুল ইসলাম উপস্থিত হয়েছি এটিএন বাংলার পর্দায়। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ ভেলা। আনন্দ ভেলা, আনন্দ ভেলা। গান, নৃত্য, অভিনয়, আবৃত্তি, জাদু ছাড়াও আরও অন্যান্য গুণী ব্যক্তিদের কথা নিয়ে সাজিয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠান। গ্রাম বাংলার ঐতিহ্য গাথার সেই কথাগুলো, সেই গানগুলো, সেই প্রকৃতি এখনও আমাদের মনে করিয়ে দেয়। এ দেশেই অনেক কবি জন্ম নিয়েছেন, এদেশে অনেক সাহিত্যিক জন্ম নিয়েছেন, আর এর পাশাপাশি আমরা সেই জারি সারি কবি গানের কথা ভুলতে পারি না। সব কিছু মিলিয়েই আজকে অনুষ্ঠানের শুরুতে রয়েছে একটি সমবেত গান, আর গানটির কথাও সুর দিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। গানটি পরিবেশন করতে আসছে আনন্দ নিকেতন সঙ্গীত একাডেমির এক ঝাঁক শিল্পীবৃন্দ। বিলে ঝিলে পদ্ম ফোটে, যে দেশে শোনা যায় কোকিলের গান, যে দেশে এক তারা দোতারা হাতে শিল্পীর কণ্ঠে জারি সারি গান, সে যে আমার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, সে যে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। যে দেশে বিলে ঝিলে পদ্ম ফোটে, যে দেশে শোনা যায় কোকিলের গান, যে দেশে এক তারা দোতারা হাতে শিল্পীর কণ্ঠে জারি সারি গান, সে যে আমার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, সে যে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এদেশে জাতীয় কবি কাজী নজরুল, তার লেখা কবিতা গান, বাংলা গানের কবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি সে করেছে প্রমাণ। এদেশে জাতীয় কবি কাজী নজরুল, তার লেখা কবিতা গান, বাংলা গানের কবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি সে করেছে প্রমাণ। বিশ্বের কাছে তাই পরিচিত আমরা, বিশ্বের কাছে তাই পরিচিত আমরা। খুঁজে পাবো না কো আর এমন এক দেশ, খুঁজে পাবো না কো আর এমন এক দেশ, সে যে আমার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, সে যে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। যে দেশে পল্লী কবি জসিমউদ্দিন,
লিখেছে কবিতা গান। আব্বাসউদ্দিন, আব্দুল আলিম তারা সুমধুর কণ্ঠে গেয়ে গেছে গান। এদেশে পল্লী কবি জসিমউদ্দিন লিখেছে কবিতা গান। আব্বাসউদ্দিন, আব্দুল আলিম তারা সুমধুর কণ্ঠে গেয়ে গেছে গান। সে গান আজও বাজে গঞ্জে শহরে, সে গান আজও বাজে গঞ্জে শহরে। বাংলা গানের সুরে মামাটি দেশের গান। গর্ব করে বলি এ আমার দেশ, গর্ব করে বলি এ আমার দেশ। সে যে আমার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ। সে যে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। যে দেশে বিলে ঝিলে পদ্ম ফোটে, যে দেশে শোনা যায় কোকিলের গান। যে দেশে এক তারা দোতারা হাতে, শিল্পীর কণ্ঠে জারি সারি গান। সে যে আমার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ। সে যে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। যে দেশে বিলে ঝিলে পদ্ম ফোটে, যে দেশে শোনা যায় কোকিলের গান। যে দেশে এক তারা দোতারা হাতে, শিল্পীর কণ্ঠে জারি সারি গান। সে যে আমার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ। সে যে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ছোট্ট পরিসরে হলেও আমরা গানে গানে এদেশের ঐতিহ্যকে কিছুটা তুলে ধরতে পেরেছি। এদেশের প্রকৃতির রূপ সত্যি আমাদের মুগ্ধ করে। তাই তো আমরা এক কথায় বলি, সবার আগে বাংলাদেশ। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মনের কাছে একটি মনের দাবিদার। বিধি হাই! এই নে বৈশা তুই গান গাইতেছস, আর সারা গ্রাম জুড়ে তোর আমি খুঁজে বেড়াইছি। হ্যাঁ? আরে কি আছে ভাই, এত চিল্লাচিল্লি কি আছে? আমার খোঁজার কি আরে আছে? কি হয় নাই, গত বছর ফেল করছিস কিন্তু এই বছর আবার ফেল করলি কে? এটা সিম্পল, একটা সাধারণ বিষয় নিয়ে তুমি চিল্লাচিল্লি করতেছো। আরে ভাই, গতবার আমি ফেল করছি, আমার দোষে, এই কথা সত্য, কিন্তু এইবার আমি ফেল করছি তোমার দোষে। আমার দোষে মানে? আমি তোর পড়তে দেই নাই, খাইতে দেই নাই, না পরীক্ষার হল থেকে খাতা টাইনে নিয়ে আইছি। আরে সে কথা না, গতবার যখন আমি ফেল করছিলাম তুমি কি কইছিলে? এই যে এই কাঁঠাল গাছের নিচে দাঁড়ায় তুমি আমার বন্ধু বান্ধব ছিল, কইছিলে এই ছেলে যদি জীবনে পাশ করে তাহলে বাপের নাম পাল্টাই ফেলবো, কইছিলে না? হ্যাঁ কইছিলাম। আমি চিন্তা করলাম কোনো কায়দায় নকল ফকল করি যদি আমি পাশ করে যাই তাহলে তো বাপের নাম পাল্টাই ফেলতে হবে, এটা তো মহা সমস্যা। আর বাপের নাম পাল্টানো কি এত সহজ? ওই যে কোর্টে যাও, এফিডেভিট করো, তারপরে পেপার পত্রিকায় দাও। এরপরে শুনছি আমার দাদা বলে ওই জুড়া গরু দিয়ে আমার বাপের নাম রাখছিল আকিকা দিয়ে। তা আমি ছেলে হয়ে বাপের নাম কিভাবে পাল্টাই? হেলেগা বাপের নাম পাল্টানোর ভয়ে আমি নিজেই ফেল করে গেছি। নিজে তো গুল্লাই গেছস সেই বন্ডারে তো বাসায় বসে পড়াইতে পারো। আরে ভাই, তুমি কেন বুঝতেছো না? আমি তো বোনের ভবিষ্যতের কথা চিন্তা করি, তো বোনরে পড়াই নে। বন্ডে পড়াস নাই মানে? ভাই নিজের রক্ত বিক্রি করে বন্ডে পড়ায়, আর তুই বন্ডে পড়াইতে পারিস না? আরে ভাই, তুমি কেন বুঝতেছো না? আমি অনেক কষ্ট করে এই 7 বারে ম্যাট্রিক পাস করছি। আমি যদি আমার এই বেরেন দিয়ে বোনরে পড়াই, তাতে 3 7 21 বারও পাস করতে পারবে না, সে বুড়ি হয়ে যাবে, তার বিয়ে সাথে হবে না। তাই তো আমি বোনরে একটা মোবাইল কিনে দিছি, সে মনে করে সেটিং ম্যাটিং করে একটা সাইজ করে ফেলবে। এই এই তুই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে পারিস না? পারি, বেরোতে পারি, কিন্তু তোমার মুখের দিক তাকাইয়ে আমি বাড়িতে বের হইনি। কেন? আমার মুখে কি মধু যে তুমি মধু চুষে চুষে বাড়িতে থাকবা? আরে ভাই, সে কথা না। আমি যদি সত্যি সত্যি বাড়িতে বেরোয় যাই তাহলে কি করব? আমি তো বেকার পোলাপান, আজে বাজে পোলাপানের সাথে মেশবো, উল্টো পাল্টা জিনিসপত্র খাবো, তারপর পুলিশ আমারে ধরে নিয়ে যাবে থানায়। থানায় যেই দারোগা কবে এটা কার ভাই, কবে সবুজের ভাই, তোমারে ডাকবে। থানায় নিয়ে আমার সামনে পুলিশ তোমারে অপমান করবে। তাই তোমার মান ইজ্জতের কথা চিন্তা করে আমি বাড়িতে বেরোয় যাইনি, বাড়িতে থাকি, খাই তোমার উপরে আর ডঙ্কাবাজি করে বেড়ায়। আল্লাহ আল্লাহ, বাবা আমার কাছে কারে রাইখা গেছে,
আল্লাহ তুমি তার হেদায়েত করো। কান্দো না ভাই, কান্দো না। বাংলার শেষ নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ আলী খান মির্জা মোহাম্মদ হায়দার সাং বাহাদুর বলেছিল, এই বাঙালি জাতি জানে শুধু কাঁদতে। তুমি যদি না কাঁদিয়ে ছোটকালে আমার আদর যত্ন না দিয়ে একটু শাসন করতে, তাহলে আমি পরীক্ষায় ঠিক ঠিক পাশ করতাম, আমি এরকম বেড়া হইতাম না। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন থেকে শাসন শুরু। এবার ছন্দে ছন্দে নৃত্য নিয়ে আসছে আমাদের এক ঝাঁক নৃত্যশিল্পী। চলুন উপভোগ করা যাক। আমাদের সেই পল্লী গানের সুর সম্রাট যাকে আমরা বলি আব্বাস উদ্দিন, আব্দুল আলীম, সেই গানগুলো আজও আমাদের হৃদয়ে গেঁথে নিয়েছে। আমরা এই গানগুলো এখনও শুনি, শুধু আমরা নয়, সারা বিশ্ববাসী বাঙালি যেখানেই রয়েছেন তারাও শুনছেন। আজকে আমাদের অনুষ্ঠানে এই প্রজন্মের একজন শিল্পী জুলফিকার আলী খান আমাদের সেই সুর সম্রাট আব্দুল আলীম সাহেবের একটি বিখ্যাত গান পরিবেশন করবেন। লাগিয়া গাঁথো ফুলের মালা, শোনো গো রূপসী কন্যা গো, তার লাগিয়া গাঁথো ফুলের মালা। ও তার খোপায় পড়া রূপার কাঁটা গো, ও তার খোপায় পড়া রূপার কাঁটা গো, হাতে কাকন বালা, কার লাগিয়া গাঁথো ফুলের মালা। শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া গাঁথো ফুলের মালা।
রূপসী কন্যা গো কার লাগিয়া গাথো ফুলের মালা কোন বিদেশিয়ায় হরণ কইরা মানিক নিল লুটে বসে একলা খাটে কাঁদে বসে কথা নাহি ফোটে গো কথা নাহি ফোটে কোন বিদেশিয়ায় হরণ কইরা মানিক নিল লুটে বসে একলা খাটে কাঁদে বসে কথা নাহি ফোটে গো কথা নাহি ফোটে ও তার রূপের ছায়া পরে জলে ও তার রূপে যেন আগুন জ্বলে ও তার রূপের ছায়া পরে জলে ও তার রূপে যেন আগুন জ্বলে ও তার মুখের হাসি মিটি মিটি গো ও তার মুখের হাসি মিটি মিটি গো আইলো সুখের পালা কার লাগিয়া গাথো ফুলের মালা শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথো ফুলের মালা শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথো ফুলের মালা ও তার খোপায় পরা রূপার কাঁটা গো ও তার খোপায় পরা রূপার কাঁটা গো হাতে কাকন বালা কার লাগিয়া গাথো ফুলের মালা শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথো ফুলের মালা শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথো ফুলের মালা। সত্যি হৃদয় জুড়ে গেছে এই গানে। দর্শক শ্রোতা, আনন্দভেলা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আনন্দের সংবাদ দিতে চাই, যার অবদান রয়েছে এই সংস্থারই সভাপতি নন্দিত জাদুশিল্পী শাহেন শাহ। এখন আমরা তার সাথে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। যে সংবাদটি আপনি এইমাত্র সমস্ত দর্শকদের মাঝে উপস্থাপন করলেন, এটা আসলে চেষ্টা ছিল আমার দীর্ঘদিনের। জাদু এমন একটি শিল্প যেটা সবার পছন্দ। একদম ছোট্ট শিশুটি যেমন পছন্দ করে, একদম বৃদ্ধ জাদু পছন্দ করে। অথচ এই শিল্পটা এত বছর যুগের পর যুগ অবহেলিত হয়েছিল। তো 8 জুলাই আমাদের একটা অনুষ্ঠান ছিল, অভিষেক এবং জাদু সন্ধ্যা, যেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মহোদয় নিতাই রায় চৌধুরী উনি উপস্থিত ছিলেন। ওনাকে আমি আবেদন করেছি দর্শকদের সামনে, এবং উনি ওদিনই ঘোষণা দিলেন আজ থেকে জাদু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। এটা 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 আমার না, শুধু সমস্ত বাংলাদেশের সমস্ত জাদু শিল্পীদের জন্য একটা আনন্দের সংবাদ। অভিনন্দন আপনাকে। তাহলে কি আমরা আজকে আপনার পরিবেশনায় একটি জাদু দর্শকদের দেখাতে পারি? একটি কেন, একজন জাদুকর চাইলে তো অনেকবার অনেক কিছু দেখাতে পারে। তো ঠিক আছে, যেহেতু আনন্দ ভেলা, এই আনন্দ ভেলা আমরা ভেসে বেড়াবো, উড়ে বেড়াবো, এটাই হোক আজকে। চমৎকার চমৎকার। দর্শকবৃন্দ, চলুন আমরা নন্দিত জাদুশিল্পী শাহেন শাহ জাদু উপভোগ করি। দর্শক মণ্ডলী, সংসার জীবনে খুনটুসি লেগেই থাকে। আপনার স্ত্রী রেগে গেলে আপনি সংশয়ে বুঝতে পারেন, যেমনটা বুঝতে পারি আমি। আমার স্ত্রী যখন রেগে যান, আমি তখন আমার রাগটাকে দমন করার চেষ্টা করি। অনেকেই অনেকভাবে চেষ্টা করে। কেউ 100 থেকে উল্টো অবধি গুনতে থাকে, 100, 99, 98, 97। তাতে করে তার স্ত্রী যে রেগে আছেন সে বিষয়টি সে ভুলে থাকতে পারে। আমি একটু ব্যতিক্রম। তার মানে আমি যখন বুঝতে পারি আমার স্ত্রী রেগে গেছেন, তখন এমনি পত্রিকা, সকালের পত্রিকা আমি হাতে নিয়ে আমি এটাকে ছিঁড়তে থাকি। অর্থাৎ আমার স্ত্রী যে রেগে আছেন বা রেগে বসে আছেন, সেটা আমি ভুলে থাকতে চাই।
তার কোনো কথাই যেন আমাকে আকর্ষণ না করে, আমার ভেতরে যেন রাগ তৈরি না করে। সেজন্য আমি এভাবে পত্রিকা ছিঁড়তে থাকি, যতটা পারি ছোট করতে থাকি, যতটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে আমি আনন্দ পাই। অর্থাৎ আমার স্ত্রী যে রেগে আছেন সেটা আমি ভুলে থাকতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে, পত্রিকা ছেঁড়ার পরে আমার স্ত্রী এসে জিজ্ঞেস করেন, তুমি কি করেছো? আমি বললাম, আমি পত্রিকা ছিঁড়েছি। এখন প্রশ্ন, কেন ছিঁড়েছো? আমি সমস্যা কোথায়? আমার স্ত্রী বলে কি জানেন, তিনি বলেন যে তুমি জানো না পত্রিকা থাকে নানা রকম রেসিপি? আমি হ্যাঁ জানি তো। তুমি জানো না পত্রিকায় থাকে রূপচর্চার টিপস? আমি হ্যাঁ জানি তো। তা এখন আমি কোথায় পাবো? আমি বললাম, তুমি চাইলে এই পত্রিকাতেই পেতে পারো। এটা দেখে আমার স্ত্রীর রাগটা কমে গেল এবং তার ছেঁড়া পত্রিকাটি আস্ত দেখে সে ভীষণ খুশি হয়ে গেল। হয়ে গেল জাদু, নৃত্য, গান। এবার হয়ে যাক একটু ফান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি তো বহুত ভালো আছি। লন্ডন যাইম, এলে আরো বেশি ভালো আছি। আপনি তো লন্ডনে যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছেন। জি ম্যাডাম, জি। আজকে আমাদের সাথে আমাদের লন্ডন থেকে এক প্রতিনিধি স্যার এসেছেন। তো আমরা আপনাকে যে প্রশ্নগুলো করব, প্রত্যেকটা প্রশ্নের আপনার সঠিক সঠিক উত্তর দিতে হবে। ম্যাডাম, আপনি খালি প্রশ্ন করেন, ব্যাক উত্তর দিয়ে দিন। বেশ ভালো, তাহলে স্যার শুরু করা যাক। আপনি শুরু করেন। হোয়াটস ইউর নেম? হ্যাঁ, মাই নেম ইজ আন্দামারি নোয়াখালী। নোয়াখালী? জি। হোয়াট ইজ দিস? আচ্ছা, নোয়াখালী নোয়াখালী কোনে নসিনে, বাংলাদেশের ব্যাকে সিনে। আর নাম আর আন্দামারির ময়ে একই, নোয়াখালী। ডু ইউ নো ইংলিশ? ইংলিশ? ইলিশ কে? আপনি ইলিশের কথা কোন? নোয়াখালীর জাতীয় মাছ হলো ইলিশ। কোনে নসি না প্রতিদিন খান? আপনি নিশ্চয় খান স্যার। আমার তো মনে হচ্ছে আপনি ভালো ইংরেজি জানেন না। ম্যাডাম, এটা কিতা কইলেন? আমি উইলাম গিয়ে ইংলিশের মাস্টার মাস্টার, যা কইবেন ব্যাক উত্তর দিয়ে দিতাম হারিম। বেশ, তাহলে বলুন তো পাকা আমের ইংরেজিটা কি? আপনারা যেটাকে বলেন পাকাম, আমরা সেটা বলি না। আমরা নোয়াখালীর ভাষায় বলে হানাম। হানাম? হ্যাঁ, হানাম, যার ইংলিশ হইল গিয়া ইয়েস নো ম্যাঙ্গো। ইয়েস নো ম্যাঙ্গো? হ্যাঁ, ইয়েস মানে হ্যাঁ, হ্যাঁ। নো মানে না, হ্যাঁ। ম্যাঙ্গো মানে আম, ওইগুলো তো হানাম, অর্থাৎ ইয়েস নো ম্যাঙ্গো। আমার মনে হচ্ছে আপনি ইংরেজিতে অনেক দুর্বল, কিন্তু ভালো ইংরেজি না জানলে লন্ডনে যাওয়া যাবে না। উনি ঠিকই বলেছেন, লন্ডন যেতে হলে আপনাকে ইংরেজি আরও ভালো করে জানতে হবে। তবে আপনাকে আরেকটা সুযোগ দেওয়া যেতে পারে, নাকি বলেন? জি। আপনি বলুন তো ছোট মাছের ইংরেজি কি? আপনারা যেটাকে বলেন ছোট মাছ, আমরা নোয়াখালীর ভাষায় কই বইসা মাছ। বইসা মাছের অর্থ কি? বইসা মাছের ইংলিশ হলো গিয়া বুক টি ফিশ। বুক টি ফিশ? বুঝেন কে? না। বুক মানে বই, টি মানে চা, আর ফিশ মানে মাছ। ওই গেল তো বুক টি ফিশ, অর্থাৎ বইসা মাছ। হ্যাঁ হ্যাঁ। এরকম উচ্চারণ করে কি আর লন্ডন যাওয়া যাবে? না, লন্ডন আমিও যাচ্ছি না। যদি সেই শিল্পী যেতে পারে সে চলে যাক, আমি আছি আপনাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের অনেক নৃত্যশিল্পীরা সেজেগুজে বসে আছেন, তারাও এই অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশন করবে। চলুন তাদের পরিবেশনার নৃত্যটি দেখে আসি। ফুল
দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি কথা সবাইকে মনে রাখতে হবে, আপনি যে কর্মেই ব্যস্ত থাকুন না কেন, অবশ্যই আপনাকে পাশাপাশি সংস্কৃতি চর্চা এবং সংস্কৃতির মূল্যায়ন করতে হবে। এতে করে আপনি আপনার নিজের প্রতিভা এবং প্রতিভা বিকাশ ঘটাতে পারবেন। আজ আর নয়, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাইফুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। কিছু কিছু কথা আছে বলবো গানে গানে, আজ বিনোদনে রং লেগেছে সবার প্রাণে। কিছু কিছু কথা আছে বলবো গানে গানে, আজ বিনোদনে রং লেগেছে সবার প্রাণে।